যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মন্ত্রী এবং হোয়াইট হাউসের একাধিক সদস্য বোমা হামলার হুমকির মুখে পড়েছেন। বৃহস্পতিবার ২৮ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি। FBI এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তারা বেশ কয়েকটি বোমা হামলার হুমকি এবং এ সম্পর্কিত ভুয়া কলের তথ্য পেয়েছে। এই ভুয়া কলের মাধ্যমে লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ পাঠানোর চেষ্টা করা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিদের পাশাপাশি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে মনোনীত ব্যক্তিও এই হুমকির তালিকায়। গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত এইসব হুমকির ঘটনা ঘটে। বিষয়টি বর্তমানে তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের মুখপাত্র ক্যালোরিন লেভিথ জানান, আমাদের মনোনীত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তবে FBI এবং লেভিথ কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। থ্যাঙ্কসগিভিং উদযাপনের সময় তাকে এই বিষয়ে অভিহিত করা হয়। ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেস এক এক্স বার্তায় জানান, তার বাড়িতে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সে সময় তার 7 সন্তান ঘুমিয়েছিল। এদিকে পরিবেশ সুরক্ষা রক্ষার প্রশাসক হিসেবে মনোনীত লি জেলডিন জানান, তার বাড়িতেও পাইপ বোমার হুমকি দেওয়া হয়েছে। হুমকির সঙ্গে ফিলিস্তিনি পন্থী বার্তাও জুড়ে দেওয়া হয়েছিল।